ভাইয়া, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমার জন্য দোয়া করেন। ইন্টারভিউ দিতে যাচ্ছিস? তো তুই যে আগে অনেকগুলো ইন্টারভিউ দিলি, ওটার রেজাল্টের কি অবস্থা? ওগুলার রেজাল্ট একটাও ভালো আসে নাই। আমার সমস্যা নাকি আমি বুঝতেছি না। আমার তো রেজাল্ট অনেক ভালো, তারপরও চাকরিটা হইতেছে না। আমি আসি না। দেখ রবিন, জি ভাইয়া। তোকে একটা কথা বলি। তোকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমাদের পরিবারে। তুই স্টুডেন্ট এত ভালো ছিলি, তোর একাডেমিক রেজাল্ট এত ভালো ছিল, আর এই চাকরির কি অবস্থা? এতদিন ধরে তুই ইন্টারভিউ দিয়েই যাচ্ছিস, চাকরির কোনো খবর নাই। আজকাল ভাই চাকরি পাইতে হইলে পরিচিত লোক লাগে, আর কোটা লাগে। আমার তো সেই কোটা নাই, আমার চাকরি হবে কিভাবে? আমি আসি। মানে কথায় আছে না, নাচতে না জানলে উঠান বাঁকা। মেধা দিয়ে চাকরি হয় না কে বলছে? মেধা দিয়ে কি আর চাকরি হয় নাই? মানে কি বুঝাতে চাস তুই আমাকে? খুব তো মেধা দেখাইতেছেন, আপনারও তো মেধা অনেক ভালো ছিল। কই, আপনারও তো চাকরি হয়নি, সে বেকার বসে আছে, আমাকে নিয়ে পড়ে আছে। থাক থাক, আমি না থাকলে এই পরিবার চালানো কঠিন ছিল। আর তুই যে ইন্টারভিউ দিতে চাচ্ছিস, তোর এই অবস্থা কেন? তোর চুল, তোর মানে মানে এটা ভাই বাবুটার এটা গেট আপ হলো? তুই এই অবস্থায় যাচ্ছিস? আচ্ছা ভাই, বুঝতে পারছি। আর মাঝে মধ্যে ইচ্ছা করে সার্টিফিকেট সব ছিঁড়া আগুনটা জ্বালায় ফেলি, বুঝছেন? থাকেন, দোয়া করলে করেন, আর না করলে থাকেন, আমি চাই। আসলে তাকেও দোষ দিয়ে কি বলবো? আমাদের দেশের যে প্রেক্ষাপট, হাজার হাজার ছেলে মেয়ে চাকরির জন্য দিন রাত এক করে ফেলেছে, কত চেষ্টা করে যাচ্ছে। একদিকে দুর্নীতি, ঘুষ বাণিজ্য, আর একদিকে কোঠার যন্ত্রণা। চাকরি পাবেই বা কিভাবে? কি ব্যাপার তোমার আজকেও এত দেরি? যেই জায়গায় তুমি অপেক্ষা করবে আমার জন্য, সেই জায়গায় আমার তোমার জন্য অপেক্ষা করতে হচ্ছে কেন? আসলে তুমি যখন ফোন দিছো তখন আমি স্যারের সামনে ছিলাম ইন্টারভিউতে, তার জন্য ফোনটা পিক করতে পারিনি। আর দেখো দেশের কি অবস্থা আজকাল, চাকরি পাওয়াটা অনেক টাফ হয়ে যাচ্ছে। ভাবতেছি কোনো একটা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করবো, বুঝছো? মাঝে মধ্যে ইচ্ছা করে এসব কাগজপাতি সব পুরায় ফেলাই দিই। এটা ফেলে দিলে কি হবে? কিছু হয়ে যাবে? এটা রেখেও তো কোনো লাভ হচ্ছে না, একের পর এক সব জায়গা থেকে রিজেক্ট হচ্ছে, বুঝছো? কবে যেন তোমার থেকে আমি রিজেক্ট হয়ে যাই। এটা কখনো হবে না। আর তাছাড়া তোমাকে না বলছি আসার সময় আইসক্রিম চকলেট নিয়ে আসতে আমার জন্য। আইসক্রিম চকলেট কই? সারা সব সময় দেখি ফাইল নিয়ে আসো, আজকেও ফাইলই নিয়ে আসছো। এটা দিয়ে কি করবো? আমি মাথায় দিব? আসলে আজকে ইন্টারভিউটা অনেক দূরে ছিল, বুঝছো? রাস্তা অনেক জ্যাম ছিল, এটা পাঠাও নিয়ে গেছিলাম, পকেট পুরা খালি। আচ্ছা শোনো না। খবরদার কাছে আসবা না। আচ্ছা রাগ করো না, শোনো। কি শুনবো বলো? আজ 2 বছর ধরে শুনতেছি তুমি চাকরি করবা, ব্যবসা করবা, এই করবা, সেই করবা, কিছুই করতে পারতাছো না। পারতেছি না মানে এই না যে আমি পারবো না। কবে? শোনো, আমার তো ইচ্ছা আছে করার, আমি পারবো। তুমি রাগ করো না প্লিজ। আচ্ছা তুমি আমাকে আর 2টা মাস সময় দাও, 2 মাসের মধ্যে আমি চাকরি ম্যানেজ করে নেব। যদি 2 মাসের মধ্যে না পারো তখন? তখন কি করব? তোমাকে নিয়ে পালিয়ে যাব? আমার বাবা তো মেনে নেবে না এই পালিয়ে যাওয়া জিনিসটা। আচ্ছা সেটা পরে দেখা যাবে, এখন উঠি। তোমাকে 2 মাস সময় দিলাম, 2 মাসের মধ্যে যদি তুমি কোনো চাকরি ম্যানেজ করতে না পারো তখন কিন্তু আমি আমার বাবার পছন্দে বিয়ে করে নেব। এই দিনটা কখনোই আসবে না, আমি পারবো। চলো উঠাই।
কিরম মা কি খবর তোর? এই তো ভালো, তোর কি খবর? চাপ মামাটা বেরিয়ে যাও তো। তুই চেহারা অবস্থা কেন লটকে গেলি পুরা? কেন তুই জানোস না? না আগুনটা দি। একের পর এক ইন্টারভিউ দিয়ে যাচ্ছে বুঝছো, কিন্তু চাকরিটা আর হইতেছে না। হ্যাঁ কি বস? এখন নাকি কোটা ছাড়া সরকারি চাকরি হয় না। এত কষ্ট করে পড়াশোনা করলাম, বাসা থেকে অনেক চাপ আসতেছে। আর মামা আজকাল পড়ালেখার কোনো দামই নেই, যা বুঝতেছি। তারপরে দেখ আমরা দেখ তোরা মিডিয়াতে কাজ করে আন, আমি দেখলাম মনে হয় আমি মিডিয়াতে কাজ করি, মাসে লাখ লাখ টাকা ইনকাম করি। তোদের যখন ই করলাম মামা আয় মিডিয়াতে, তুই কি করলি? সরকারি চাকরি করলি, কোনো দামই নাই এখন বর্তমানে। তোরাই শান্তিতে আছিস রে? তোরা তো কইলামই, কিন্তু আমার কথা পাত্তাই দিলি না তুই। ঠিক আছে মামা, তাক আমি যাই, একটু কাজ আছে আমার। ঠিক আছে, আবার দেখো হবে ইনশাল্লাহ। ভালো থাকিস। এত ভালো জায়গা থাকতে, এত ভালো ভালো দামি দামি রেস্টুরেন্ট থাকতে তুমি কেন আমাকে এখানে ডাকছো? আমার মন খারাপ বা ভালো থাকলে আমি এইখানে আসি, এই জন্য আমি আপনাকে এখানে রাখছি। কেন ভাল লাগে না? হ্যাঁ ভালো লাগছে, আজকে ওয়েদারটা অনেক সুন্দর। এই প্রাকৃতিক মাঝে আকাশের যে সাদা নীল যে আকৃতি, খুবই ভালো একটা ওয়েদার, জোস একটা ওয়েদার। আচ্ছা বলো তো, আমাকে কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ না হওয়ারই বা কি আছে? আপনি দেখতে শুনতে ভালো, তাছাড়া আমার বাবা সরকারি চাকরি করা ছেলেই খুঁজতেছিল আমার জন্য। হ্যাঁ, বর্তমান যুগে তো সরকারি চাকরিওয়ালাদের ছেলেদের খুবই ডিমান্ড। ঠিক আছে, কারণ হচ্ছে বর্তমান যে আমাদের কোঠা, আমার দাদা ছিল মুক্তিযোদ্ধা, ঠিক আছে, তার ছেলে মানে আমার বাবাও কিন্তু সেই সুবিধা ভোগ করেছে, এবং আমি নাতি, আমিও ভোগ করতেছি। ঠিক আছে, এরপরে যে আমাদের প্রজন্ম, আমাদের ছেলে মেয়েরা আসবে, তারাও কিন্তু এটার ভোগ করবে। ঠিক আছে, সো সেইখান থেকে কিন্তু মুক্তিযোদ্ধারা একটু আলাদা একটা অ্যাডভান্টেজ পেয়ে থাকে সরকারের কাছ থেকে। সেখান থেকে আমাদের সন্তানের ভবিষ্যৎ কিন্তু অনেক উজ্জ্বল। এই জন্যই তো আমি আপনাকে পছন্দ করেছি, কারণ আপনি কোঠাদারি। আচ্ছা যাই হোক, এখানে প্রচুর সান। ঠিক আছে, চলো আমরা একটা ভালো একটা রেস্টুরেন্টে বসে, আমার বাইরে গাড়ি ওয়েট করতেছে, আসো চলো উঠো। আমি পূর্ণতা খুঁজতে গিয়ে শূন্যতায় ডুবে যাচ্ছি। আমার লাইফ থেকে হয়তো আমি অনুকে সত্যি সত্যি হারিয়ে ফেলবো, কারণ আমি তাকে দেওয়া কথা এখন আমি রাখতে পারিনি। অনু আমার লাইফের খুব ভয়ঙ্কর একটা অধ্যায়, যে অধ্যায় হয়তো অপূর্ণই থেকে যাবে। কি হয়েছে তোর? এখানে একা একা দাঁড়িয়ে আছিস, কোনো সমস্যা? না ভাইয়া, তেমন কিছু না, আসলে মনটা ভালো নেই। সেটা তো তোকে দেখেই বুঝে যাচ্ছে। কি সমস্যা আমাকে খুলে বল। তোমরা সবাই তো আমাকে চাপের উপর রাখছো, আমার চাকরি হয় না, চাকরি হয় না। আমি তো ইচ্ছা করে এমন করতেছি না। দেখ রবিন, তোকে আমি কিছু কথা বলি। আসলে মানুষ জন্মের পর থেকে মানে জীবনের হিসাব নিকাশ বুঝতে প্রায় 25-26 বছর বা 30 বছর লেগে যায়। মানুষ দিন যত যাবে, মানুষের জীবনটা তত জটিল হয়। হ্যাঁ, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে
অন্য দেশের তুলনায় চাকরির বাজারটা অনেক কঠিন, অনেক, সেটা আমি স্বীকার করি। কিন্তু তুই কি জানিস মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীতে হাজার হাজার বিকল্প রিজিকের ব্যবস্থা করে রেখেছে। শুধু চাকরি করেই যে আমার জীবিকা নির্বাহ করতে হবে এমন কোনো কথা না। বিকল্প হাজার হাজার রাস্তা আছে। মানুষ চাইলেই, মানুষের ইচ্ছা শক্তি, চেষ্টার দ্বারা মানুষ যে কোনো জায়গায় থেকে নিজেকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়া সম্ভব। চাকরি হয়নি তাতে মন খারাপ করা কি আছে? ব্যবসা করবি, কিংবা আরো অনেক ধরনের প্রফেশন আছে, সেগুলোর সাথে জড়িত হবি। তুই আমাকে দেখ, আমি যখন মাস্টার শেষ করে চাকরির জন্য দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতাম, কিন্তু আমি চাকরি পাইনি। পরে আমি হতাশ না হয়ে আমি নিজে উদ্যোক্তা হয়েছি, একটা ব্যবসা দাঁড় করিয়েছি। এখন বর্তমান সমাজে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে চাকরি পাওয়া অনেক কঠিন। তার মানে কি জীবন থেমে থাকবে? ঠিক তা নয়। জীবন যে কোনো জায়গা থেকে, ধ্বংসস্তূপের মাঝখান থেকে উঠে দাঁড়াতে পারে মানুষ, সে যদি ইচ্ছা করে, সে যদি ওখান থেকে সংগ্রাম ঘোষণা করে। এই জন্য এগুলো নিয়ে আর হতাশ হয়ে কোনো লাভ নাই। তুই চাইলে আমার ব্যবসাতে কাল থেকে তুই জয়েন করতে পারিস। তোকে আমি ব্যবসার সব কিছু বুঝিয়ে দিব, আর এগুলো নিয়ে কোনো হতাশ হবে না। সব ভুলে যা। তোর ভাবি খাবার রেডি করে ডাইনিং টেবিলে বসে আছে, তাড়াতাড়ি খেতে। মন খারাপ করিস না, আমি তো আছি। কি ব্যাপার, তুমি কোথায় থেকে আসলা? তোমার 2 মাস যাবত কোনো খবর নাই, এখন তুমি কই থেকে আসছো? আরে 2 মাস আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, আর আমি হুট করে আসার কারণ হচ্ছে কি, তোমাকে একটা ব্যাড নিউজ আর একটা গুড নিউজ দিব। কোনটা আগে শুনবা? রাখো তোমার গুড নিউজ আর ব্যাড নিউজ। তোমাকে যে 2 মাস সময় দিয়েছিলাম, তোমার কোনো চাকরির ব্যবস্থা হয়েছে? আরে রাখো না চাকরি। 2 মাস পরে তোমার সাথে দেখা হলো, কি নাকি কেমন আছি সেটা জিজ্ঞেস করবা, চাকরি নিয়ে পড়ে আছে। আচ্ছা বলো, কি অবস্থা তোমার? এই তো ভালো আছি। আর আমি জানতাম তোমার চাকরি তুমি ম্যানেজ করতে পারবা না, এই জন্য আমি বাবার পছন্দে বিয়ে করে নিয়েছি। বিয়ে করে নিছি মানে? কি বলো তুমি এসব? তুমি না আমাকে 2 মাস টাইম দিছো? হ্যাঁ, টাইম দিয়েছিলাম। টাইম মতো তুমি কোনো চাকরি ম্যানেজ করতে পারছো? আর আমি যাকে বিয়ে করছি সেই ছেলে সরকারি চাকরি করে, আর তাছাড়া তার কোটাও আছে। কি বললা, সরকারি চাকরি করে? ও আচ্ছা, তাই তুমি তাকে বিয়ে করে নিছো? আমার কথা একটাবার ভাবলাও না। আর কি বললা জানো, কোটা আছে? কোটা দিয়ে কি শুধু সরকারি চাকরি হয়? কে বলছে তোমাকে? সরকারি চাকরি পাইতে হইলে কোটা না, মেধার প্রয়োজন হয়, বুঝতে পারছো? সেই মেধা আমার হয়তো এতদিন ছিল, কিন্তু আমি সেটা প্রকাশ করতে পারিনি। তবে আমি তোমাকে গুড নিউজটা এটা দিতাম যে আমার সরকারি চাকরি হয়ে গেছে। সেই গুড নিউজটা দেওয়ার জন্য তোমার কাছে আসছিলাম, কিন্তু তুমি জানতাম তুমি এটাই করবা, কারণ তুমি আমাকে ভালোবাসো, আমার পজিশনকে তুমি ভালোবাসো। যাক, ভালো থেকো তুমি।